আমার ভাই একটা কথা বলেছেন, হিন্দুস্তানের যুদ্ধ, এই হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, সহি এটার পক্ষে আছে। তো এটা এগুলো পাশাপাশি হতে থাকবে। এগুলো হিন্দুস্তানের যুদ্ধ, তারপরে জাজিরাতুল আরব থেকে ৭৫,০০০ সৈন্য মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে প্রেরণ করা হবে। লম্বা একটা হাদিস এসেছে, এই ৭৫,০০০ সৈন্য মদিনাতে গিয়ে এমনভাবে মানুষকে হত্যা করবে, এজিদের হত্যাকে তাদের কাছে লাঠির বাড়ির মতো মনে হবে। সেখানে তারা হত্যাযজ্ঞ চালিয়ে মক্কার দিকে আসবে। মক্কায় আবওয়া নামক জায়গাতে এসে ওদের অর্ধেক মধ্যখান থেকে তলিয়ে যাবে, খাসফুন নিচে তলিয়ে যাবে। সামনের গ্রুপ পিছনে আসবে, তারাও তলিয়ে যাবে, পিছের গ্রুপ সামনে আসবে, তারাও তলিয়ে যাবে। একজন বাকি থাকবে, তার মাথাকে আল্লাহ ঘুরিয়ে মক্কায় পাঠাবেন। তখন সারা পৃথিবীতে সমস্ত মুসলমানরা জানবে ইমাম মেহেদী আবির্ভূত হইয়াছেন। এবং মোমেনদের হৃদয়ে হুব্বা শুরবা হুব্বুল মুমিনিন শুরবা হুব্বাল মাহদি ফি কুলুবিল মুমিনিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেনদের হৃদয়ে মেহেদী আলাইহিস সালামের ভালোবাসাকে আল্লাহ পানির মতো পান করিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। বাড়ি ঘর বানায়েন না, ভূমিকম্পের পর ভূমিকম্প আসবে, জ্বালা জেলা ভূমিকম্পের পরে ভূমিকম্প আসবে, বাড়ি ঘর সব ফালায় মানুষ পালাইতে থাকবে। এখন টিনের ঘর বিল্ডিং যারা বানায়, ফেরাউনের টাওয়ার তারা বানালো। ফেরাউন প্রথম টাওয়ার বানিয়েছে। বিল্ডিং বানানো যারা বানায় তাদেরকে সবচেয়ে ঘৃণা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন সাহাবী দাওয়াত দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু, বিল্ডিং বানিয়েছেন। বিশ্বনবী গিয়ে দেখলেন বিল্ডিং, ঢুকেন নেই, চলে আসছেন। তিনি এসে সালাম দিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার সালাম দিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, আমার অপরাধ, বিল্ডিং বানিয়েছো। তিনি বিল্ডিং ভাঙার পরে বিশ্বনবী আসছেন। এত ঘৃণা করতেন। অল্প দিনের জন্য কিসের বিল্ডিং বানান আপনি? কিসের বিল্ডিং বানান? আজকের দিনটি তো শেষ দিন হতে পারে, ঠিক কিনা? আবরার এশার নামাজ পড়ে রুমে গেছে, সে কি জানতো ওই রাতটাই তার শেষ রাত? জানতো? কথা বলেন না কেন? আপনাদের এই যে সিরাজগঞ্জ রোডে হত্যা হয় কিনা? প্রতিনিয়ত স্কুলের বাচ্চা চলে যাচ্ছে, যুবক চলে যাচ্ছে, ঠিক না ঠিক? জানের কোনো নিশ্চয়তা নেই। সেজন্য আখিরাতে যেন বিল্ডিং হয় সেই চেষ্টা করেন। এখন সময় একদম শেষ। বিশ্বনবী বলছেন, আনা ওয়াসসাআহাতাইন, আমি আর কিয়ামত হলাম এরকম। কিয়ামতের প্রথম আলামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি কিসের অপেক্ষা করছেন? কিসের অপেক্ষা করছেন? নাসা বলছে পৃথিবীর টোটাল বয়স আছে আর ৭০ বছর। নাসা বলছে আমেরিকার সবচেয়ে বড় আকাশ গবেষণা কেন্দ্র নাসা, আমি গিয়েছি কয়েকবার। নাসা বলছে এনি টাইম সান উইল রিমুভ টু ওয়েস্ট, যে কোনো সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এত কমে গেছে, এটা পূর্ব দিক থেকে বন্ধ হয়ে কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে যখনই উঠবে আপনার মোবাইল শেষ, জিপিএস শেষ, ওই যে স্যাটেলাইট বসেছেন সব শেষ। সেই আগের ১২০০ বছর ২০০ বছর আগের ঘোড়া গাদা ছাড়ার কোনো উপায় নাই। বেশি লাফালাফির দরকার নাই, এনি টাইম এটা হতে পারে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। সূর্য পশ্চিম দিকে উঠলেই তোবার রাস্তা বন্ধ, নামাজ পড়েন নাই। আবার দুখান ইয়াতি বিদুখানিন মুবিন ফারতাকিব ইয়াওমা তাতিস সামা বিদুখানিন মুবিন। সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একটা অন্ধকার কালো ধোঁয়া সমস্ত আকাশকে ছেয়ে দিবে, বন্ধ করে দিবে। 40 দিন ধোঁয়া ছাড়া কেউ কিছু দেখবে না। অকশেফান্নাল আযাবিন্না মুমিনুন। তখন সারা দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু সবগুলো বলবে, আল্লাহ আমরা মুমিন, আমরা ঈমান আনছি, এই ধোঁয়া দূর করে দাও। সেজন্য সব সময় আমাদের প্রস্তুতি নিয়ে থাকা দরকার। এখন যে সময়টা অপেক্ষা করছে পৃথিবীর সবচেয়ে শেষ, কথা কন না কেন, সবচেয়ে শেষ সময়, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কমিটির কোনো কথা নেই। আমাদের একজন গণ্যমান্য মেহমান চিনেন তো আপনারা? কি নাম? এই নামে একজন সাহাবী আছেন, সোহায়েব। তারপরে আরো যত নেতারা আসছেন, বর্তমানে যিনি মেয়র আছেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার স্ত্রী সোমাকেও কবুল করুন। এরপরে আমরা এখানে সবাই এক দল। কার দল? কার দল? মসজিদে গেলে যেমন আমরা সবাই ভাই ভাই, আমরা সমাজেও সবাই ভাই ভাই। আমরা যেন এক কোরআনের ছায়াতলে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ সারা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। যত আলেমরা জেলখানায় বন্দী হয়ে আছেন তাদেরকে আপনি ইউসুফ আলাইহিস সালামের সম্মান দান করেন। আল্লাহুম্মা আমিন।